আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব তওবা কবুল হওয়ার 5টি শর্ত সম্পর্কে। তওবা মানে ফিরে আসা, সঠিক পথে ফিরে আসা, আল্লাহর পথে ফিরে আসা, জান্নাতের পথে ফিরে আসা। মানুষ যখন গুনাহ করে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তখন সে জাহান্নামের পথে এগিয়ে যায়। গুনাহের জন্য অনুশোচিত হয়ে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর পথে ফিরলে বান্দার জন্য রয়েছে ক্ষমা এবং জান্নাতের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাতের দিকে, যার পরিধি আকাশসমূহ এবং পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হইয়াছে। সূরা আলে ইমরান। অর্থাৎ আল্লাহ তাআলা তার বিপদগামী বান্দাদের আহ্বান জানাচ্ছেন যে তার রহমত এবং মাগফিরাতের দিকে ছুটে আসতে বা তওবা করতে। যে তওবা করবে সে আল্লাহর ক্ষমা এবং জান্নাত লাভ করবে, যা আল্লাহর নেক এবং পরহেজগার বান্দাদের জন্য তৈরি করা হইয়াছে। কুরআনের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইস্তেগফার বা তওবা করলে রিজিক বৃদ্ধি, উত্তম প্রাকৃতিক পরিবেশ, সম্পদ এবং সন্তান দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়ার সুখ সমৃদ্ধি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলা বলেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্তানাদি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ। অর্থাৎ ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার ফলে পরকালের নিয়ামত তো রয়েছেই, দুনিয়ার জীবনও আল্লাহর বরকত দান করবেন। দুনিয়ার সুখ সমৃদ্ধি, ধন সম্পদ এবং উত্তম সন্তান সন্তানাদি দান করবেন। তওবা শুধু মুখে ক্ষমা চাওয়ার নামই নয়, মুখে ক্ষমা চাওয়ার পাশাপাশি কাজকর্মে এবং সর্বান্তঃকরণে তওবা করতে হয়। কোরআন হাদিসের আলোকে আলেমগণ বলেন, তওবাকারী তখনই প্রকৃত তওবাকারী গণ্য হয় এবং আল্লাহর কাছে তার তওবা কবুল হয় যখন সে 5টি শর্ত পূরণ করবে। শর্তগুলো হলো: 1 নম্বর ইখলাস, অর্থাৎ সে যেন শুধু আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা লাভ করার উদ্দেশ্যেই তওবা করে। অন্য কাউকে দেখানো, খুশি করা বা দুনিয়াবি কোনো লাভের জন্য তওবা করলে আল্লাহর দরবারে ওই তওবা কবুল হবে না। 2. পাপ কাজ পরিত্যাগ করা, পাপ কাজে জড়িত থেকে তওবা করলে ওই তওবা কবুল হয় না। 3. গুনাহের জন্য অন্তরে সত্যিকারভাবে লজ্জিত এবং অনুতপ্ত হওয়া। কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত না হয়, শুধু মুখে তওবা করে, তারপর তওবা কবুল হবে না। 4. ভবিষ্যতে ওই গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করা। অন্তরে যদি ওই গুনাহ আবার করার ইচ্ছা থাকে, তাহলে তওবা কবুল হবে না। 5. তওবা করতে হবে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়া বা মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই। মুমূর্ষু ব্যক্তির তওবা কবুল হয় না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো তওবা করতে হবে গলার কাছে আত্মা পৌঁছানোর আগেই। সহিহ হাদিসে এসেছে, আর যখন আত্মা কণ্ঠনালীতে পৌঁছে যায়, তখন মৃত্যুর নিকটবর্তী মুহূর্ত আসে, তখন আর তওবা কবুল হয় না। সহিহ মুসলিম। এই শর্তগুলো এমন গুনাহসমূহের ক্ষেত্রে প্রযোজ্য যে গুনাহ শুধু বান্দা এবং আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকে, যেমন নামাজ বা রোজা ছেড়ে দেওয়া ইত্যাদি। যেমন গুনাহ মানুষের হক বা অধিকার সংশ্লিষ্ট, অর্থাৎ কারো ওপর জুলুম করা, কারো হক নষ্ট করা, কারো সম্পদ চুরি করা, ছিনতাই বা যে কোনোভাবে আত্মসাৎ করা ইত্যাদি। গুনাহের তওবা কবুল হওয়ার জন্য শুধু উপরোক্ত 5টি শর্ত পূরণ করা যথেষ্ট নয়, বরং এর পাশাপাশি যে ব্যক্তি জুলুম বা ক্ষতির শিকার হয়েছে তাকেও সন্তুষ্ট করতে হবে। কারো সম্পদ আত্মসাৎ করে থাকলে তা ফিরিয়ে দিতে হবে। অপর 5টি শর্ত পূরণের পাশাপাশি মানুষের উপর জুলুমের পাপ শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই মাফ হয়ে যায় না। এরকম পাপ আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও ক্ষমা করবেন না এবং এসব পাপের বদলায় নিজের সওয়াব তাদের দিতে হবে।
বা তাদের পাপের বোঝা নিজের কাঁধে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো উপর তার ভাইয়ের কোনো দাবি থাকলে সে যেন তা থেকে মুক্ত হয়, কারণ কিয়ামতের দিন পাওনা পরিশোধের জন্য টাকা পয়সা থাকবে না। তখন অন্যায়ের সমপরিমাণ সওয়াব বা পাওনাদারের জন্য নিয়ে নেওয়া হবে। সওয়াব না থাকলে পাওনাদারের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।